বললেন প্রভু এটা আপনি কি করলেন? আমি তো আপনার চরণের দাস, চরণের রেণু, আপনি প্রণাম করলেন। দেবর্ষি নারদ, আমি ভগবান নয়, আমি গৃহস্থ, আমি ভগবান নয়। নর বপু, নর মানে কি মানুষ, বপু মানে কি দেহ। ভগবানের রূপটা কিরকম গীতায় আছে বলো, অর্জুনকে দেখিয়েছিলেন ভগবানের রূপ কি, কি রূপ দেখিয়েছিলেন? বিশ্ব রূপ, সেটা হচ্ছে আসল রূপ, বিরাট। শ্রীমদ্ ভাগবত পড়বেন দ্বিতীয় স্কন্ধে বিরাট রূপের বর্ণনা দেওয়া হয়েছে। কেউ ধ্যান করলে ওই রূপের ধ্যান করতে হয়। যার চরণ দুটি পাতালে, যার মাথা চূড়া ঠেকে গেছে আকাশে স্বর্গে, আর এই বডি, এই পেট, উদর, এই শরীরটা আছে মর্ত্যলোকে, আমরা আছি তার পেটের ভিতরে। বিরাট তত্ত্ব নাম দেওয়া আছে ভাগবত, এই জন্য পড়তে হয় সাধু শাস্ত্র গুরুবার, না হলে মন বিশ্বাস নেবে কেন? যেটা লেখা আছে, যেটা ঋষিমুনি বলে গেছে, স্বয়ং ভগবান বলছে, তাহলে ভগবানের আসল রূপটি হচ্ছে কি? বিশ্বরূপ। এই যা দেখা যাচ্ছে, যা আছে সব তিনি, তারই রূপ, তিনি সব হয়েছে। তো হে জনমী পুন, তো হে সমায়ত সাগর লহর সমান, সব আমরা তা থেকে এসেছি, আবার তাতেই গিয়ে লীন হয়ে যায়। আমাদের অস্তিত্ব কিছু নাই, তিনি সবই তিনি, এটা হচ্ছে তার রূপ। আর স্বয়ং ভগবান বলছে, হে দেবর্ষি নারদ, আমি তোমাকে প্রণাম করলাম, করা উচিত। যে কোনো গৃহস্থ জীব তার ভাগ্যর দরজা খুলে যায়, আংটি পরে নয়, মাদলি পরে নয়, ভাগ্যের দরজা খুলে যায়, তখনই ভগবানের প্রতিনিধি কারো বাড়িতে আসে। ভগবানের আত্মীয় কারা? ভক্ত যারা, তারা যদি কারো বাড়িতে আসে, জানবেন ভগবানের সঙ্গে তোমার কানেকশন ঘটে গেল, যা চাইবে তোমার। এই জন্য হে দেবর্ষি নারদ, তুমি হচ্ছে গোলক বৈকুণ্ঠের প্রতিনিধি, ভগবানের প্রিয়জন, ভগবানের কৃপাপ্রাপ্ত ভক্ত। তুমি যার বাড়িতে আসবে তার জীবনের ভাগ্য। রাধে রাধে। তাই তোমাকে প্রণাম করলাম। কেন? আমি না করলে, আমি যে ঘরের কর্তা, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, গিন্নির দোষে। বললাম না কি আপনারা কষ্ট পাবেন, বলেনি নাকি? হ্যাঁ, ঝেড়ে দিয়ে চলে যাই না। গিন্নির দোষে গৃহ নষ্ট, বৌমা থাকলে শুনছে, বলে বেশি করে বলো, আমার গিন্নি খালি ক্যাট ক্যাট করে। হ্যাঁ, এই বৃহস্পতিবার এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। হ্যাঁ, যে যদি বলে তাহলে ওই গিন্নি ঠিক আছে, মানতে হবে। মানলে মানব, না মানলে দানব। মানবে না, বাবা মানবে না, মা মানবে না, গুরু মানবে না, উঁচু মানবে না, নিচু মানবে না, কে গো তুমি? মেনে চলো, তাহলে মানুষ। আর যদি না মানো, তুমি দানব। বৃহস্পতিবার, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, একাদশী, এগুলি বুঝতে হবে। এগুলি মানলে তুমি যা পাবে তা কেউ পায় না, এত পাবে মানতে। হ্যাঁ, তাই দেবর্ষি নারদ বললেন, প্রভু তোমার লীলা বোঝা ভার, আমি কি বুঝবো তোমার। তা যাকে আপনার সঙ্গে আমার কিছু গোপন কথা আছে। নারদ কেন গেছে ভুলে গেছেন নাকি? কেন গেছেন? ওনাকে নিয়ে আসবে, আর না হলে এখানকার সবাইকে বলো রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। ভুলে গেলে চলবে না, যেটা ঠিক রাখতে হবে। এখানে কেন এসেছি, এখানে কেন এসেছি ভুলে গেছেন না? মনে আছে? কেন মনে নাই? এই যে আপনারা এসেছেন কেন, এটাও মনে রাখতে হবে। আর নাহলে কি হবে? আপনারা কেন এসেছেন জানেন, আমি তো প্রসাদ পেতে আসছি। এখনো বলেনি, মালিক কেন বলেনি জানি না। হবে প্রসাদ, হবে
ছেড়ে দিয়ে চলে যেতাম। তাহলে কি মনে রাখতে হবে, যেখানে যেমন সেখানে তেমন। এখানে কেন এসেছি? শুনতে, শ্রবণ করতে, জানতে। না জেনে চলে যাবো তাহলে এলাম কেন? যেখানে যেমন সেখানে তেমন। খাবার মজুদ আছে সব জায়গায়, খাবারের জন্য লাফালাফির দরকার নেই। ও কে কার ভাগ্যে খায়, ছাড়াবে কে? আমার যদি পরিশ্রম থাকে, কর্ম থাকে, খাবার বাড়িতে পৌঁছে যাবে। এই দেখলেন তো তোমারে, এটা তুল না রে, তুল না, মাথায় তুল না, তোর মাথা তুল। গামছা নিলিনি চুলগুলো উঠে যাবে। না না, এরা চুলে খরচা করে, 15 দিন অন্তর গোদরেজ মাছ রেখে দে, যে কটা চুল আছে উঠে পড়ে। আমি শুধু দেখাতে চাইলাম, দেখলেন তো কীর্তন গাইছি, যাওয়ার বেলা প্রসাদ পাবো, আবার মালিক বাবু এমন দিচ্ছে কালকের দিনটাও চলে যায়। আর কেউ কেড়ে নিবে রে, তার চরণে থাকলে খেয়ে শেষ করতে পারবে। জানালা দিয়ে আগুন ফেলে দিতে হবে। 100 গ্রাম আগুর খেতে পায় না লোকে, আর তুমি কৃষ্ণ ভজন করো, আগুর জানালা দিয়ে ফেলে দিতে হবে। কত বলে রাধে শ্যাম। নারদ বলে আমার একটু প্রাইভেট কথা আছে। কৃষ্ণ তখন বলছে আমারও প্রাইভেট কথা আছে। তো নারদ বলে তোমার কথা পরে শুনবো, আগে আমার কথা শুনবো। ভগবান নিচে বসে আছেন, খাটের নিচে। নারদকে এরকম পা মিলে দিতে বলছে, আর কাতিয়ায় হেলান দিতে বলছে। নারদ বলে অনেকক্ষণ হাঁটাহাঁটি করেছে, যা হেলান দিয়েছে স্বয়ং ভগবান এসে নারদের পদসেবা করছে। হায় হায়, কবে হবে এমন দিন? নিজের হাতে যে গুরু সেবা করে, বৈষ্ণব সেবা করে, গোবিন্দ সেবা করে, তার আর বাকি কি আছে? তীরে তরি ঠেকে গেছে। নিজের হাতে অর্ডার দিয়ে আমরা কীর্তনে যাই তো, প্রতিদিন একটা করে শব্দ, বৌমা ওই পাড়ায় আছে। এই আজকাল জানেন শ্যামবাবু, বৌমা গুলো পেয়েছি ঘটে, বাড়িতে এত বৌমা, আসুন আসুন, একটু চরণ ধুইয়ে দেন, শ্যামবাবু এসেছে, একটু চরণ। মানে বাড়ির মালিক, সে বৌমা বলে আমি নিজে কোনো কাজ করিনি, হাত নোংরা হয়ে যাবে, এই সাধুদের পা ধোয়াবো, সব জীবাণু হাতে এসে যাবে। সে তখন বলে কমলার মা, কমলার মা মানে কি বাড়ির কাজের লোক। কমলার মা, এই দাদু ওনার একটু পা ধুইয়ে দাও। কমলার মা যদি ধুয়ায়, ওই বৌমার হবে? ব্যাসদেব যখন এসেছিলেন সত্যবতী মায়ের কথা রাখার জন্য সন্তান দেবে, তার বৌমারা ভয়ে আর যায় না, একজন দাসীকে পাঠিয়ে দিয়েছে সাজিয়ে। আর সেই দাসী ব্যাসদেবের সেবা করে সন্তান পেল, ধার্মিক সন্তান, তার নাম হলো বিদুর। এগুলো ভাবতে কেন কথাটা হলো, নিজের হাতে করো। যার ভাগ্য খুলে গেছে, তোমার ভাগ্যটা অন্যের হাতে দিও না, সব সময় সুযোগ হবে না। এই জন্য স্বয়ং জগন্নাথ, স্বয়ং গোবিন্দ নিজের হাতে পদসেবা করছেন দেবর্ষি নারদে। স্বয়ং দেবর্ষি নারদ বলে প্রভু মনে কি পড়ে, মনে কি পড়ে ব্রজের কথা, মনে কি পড়ে মা যশোদা কাঁদে সেটা, মনে কি পড়ে, মনে কি পড়ে প্রাণ সখী
সব কথা তুমি বলবে, বৃন্দাবনের কথা আমাকে বললো না। বৃন্দাবনের কথা শুনলে আমার বুক ফেটে যায়। আমি পারি না, আমি পারি না। আচ্ছা কৃষ্ণ, হে ভগবান অচ্যুত, আপনি যেন আমাকে কি প্রাইভেট বলবেন বলেছিলেন, ওই কথাটাই। আমি শান্তি পাই না, রাতে ঘুমোতে পারি না, রাধারানীর ডাক আমার মনে পড়ে। সেই সখাগণের কৃষ্ণ সখা বলে ডাক আমি ভুলতে পারি না। মা যশোদার ব্যাকুল করা ননি চোরায় রে আমার কাছে, আমি ভুলতে পারি না। আপনি দয়া করে বলবেন কি করলে আমি বৃন্দাবনকে ভুলে যাব? নারদ ঋষি দেখলো ব্রজবাসীকে দুটো কথা দিয়েছিলাম না, হয় কৃষ্ণকে বৃন্দাবনে আনবো, আর না হলে ব্রজবাসীকে। এখন কোনটা হবে বলে মনে হচ্ছে আপনাদের? কৃষ্ণের কথা শুনে কি মনে হলো? এ কোনোদিন বৃন্দাবনে যাবে না। তাহলে ওই দরজাটা বন্ধ হয়ে গেল। দ্বিতীয় অপশন হচ্ছে কি, আমি তাদেরকে এখানে আনতে পারি, তাহলেও হবে মিলন, তো হবে, দেখা তো কি ভালো লাগবে কিনা? বলো রাধে রাধে। কৃষ্ণ, তুমি জিজ্ঞাসা করছো কি করলে শান্তি পাবে, তাহলে আমি বলি নাকি? বলি না, বন্ধ করে দেবো? আমি বন্ধ করে দেবো, তারপর বললেন না। তাহলে বলি, বলি নাকি? বলি, এবার শুরু করি। এইগুলো কেন বলতে হয় বলেন তো? যাকে বলবো সে প্রস্তুত নাই, সে উল্টো দিকে তাকাচ্ছে, এদিক তাকাচ্ছে, এই জন্য জিজ্ঞাসা করে লোক না। এবার বলি, তাহলে বলি, হ্যাঁ চালু করি, বলি। তার মানে আপনি তৈরি হয়ে গেলেন শোনার জন্য। তাহলে এবার বলি, যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞেশ্বর যজ্ঞ করো, যজ্ঞেশ্বর যজ্ঞ করো। যজ্ঞ করলে শান্তি পাবে, যজ্ঞেশ্বর যজ্ঞ করো, যজ্ঞ করলে শান্তি পাবে, যজ্ঞেশ্বর যজ্ঞ করো। কি ভালো লাগছে? মালিক বাবুর ভালো লাগছে কেন? একটু আগে কিছু মায়েদের সঙ্গে আমার পরিচয় হচ্ছিল। তারা অনেক দূর থেকে সব আত্মীয় স্বজন চলে এসেছে। কিসের জন্য? বাড়িতে যজ্ঞ হচ্ছে বলে। কত আনন্দ হচ্ছে কিনা! আমরাও এই যজ্ঞ হচ্ছে বলে এলাম। তো যজ্ঞ করো, যজ্ঞেশ্বর যজ্ঞ করো, মনে যদি শান্তি পাবে, যজ্ঞেশ্বর যজ্ঞ করো। কৃষ্ণ বলছেন যজ্ঞ। আমারও মনে মনে চাইছিল, আপনিও বললেন, সাধু বাক্য মেনে নিলাম, ওই যজ্ঞই হবে। তবে কি যজ্ঞ? দ্বারাব্রত যজ্ঞ করো, দ্বারাব্রত। প্রভাস তীরে প্রভাস যজ্ঞ, যজ্ঞ করো দ্বারাব্রত। যজ্ঞ করো, যজ্ঞ তুমি যজ্ঞ করো, যজ্ঞ করো, যজ্ঞ করো। কৃষ্ণচন্দ্র একবারে তড়িঘড়ি উঠে পড়েছে। জানেন, আপনার বাণী শুনে আমার ভেতরে যেন প্রাণ এলো। আমি যজ্ঞ করব। একটা কথা আপনাকেও মানতে হবে, কিছু মনে করবেন নারদ বলে আবার কি চাপ দিবে না কি যাবো। আমার আনন্দ হচ্ছে কেন যেন, যজ্ঞ করলে আমি সবাইকে আনতে পারবো, এই জন্য আমার আনন্দ হচ্ছে। যজ্ঞ করো, যজ্ঞ করো, আনন্দ পাবে, যজ্ঞ করো, আনন্দময় শ্রীকৃষ্ণ বলিছে তো, তোমার চরণ ধরি প্রভু, তুমি যাও নিমন্ত্রণ।
আপনাকে নিতে হবে। নারদ বলে কত ভাগ্য করেছিলাম নিমন্ত্রণের দায়িত্ব পেলাম, না হলে তাদিকে আনবে কে? এসব মানে কি, মনে যে খায় চিনি। বাবা সবাই জানেন তাহলে, যে যাকে চায় সে তাকে। আমি একটা জায়গায় কীর্তন গাইতে গেছি, তার নাতি হয়েছে, অন্নপ্রাশনে কীর্তন গাইতে গেছি। তা সে বুড়িমা হঠাৎ আমাকে আসার সময় কেঁদে কেটে একবারে আহ্লাদে মানে চোখ ভাসিয়ে বলছে, ও আমার যেন কৃষ্ণ ভক্তি হয়। ওই বুড়িমা এবারে হবে না। সে অবাক হয়ে তার চোখে জল শুকিয়ে গেল। সে বলে কেন হবেনি কেন? বুড়িমা আমি কিসের কীর্তনে আসছি বলো তো? এই যে তুমি মানসিক করেছো যদি নাতি হয় তাহলে শ্যামসুন্দর বাবা আসবে, আর যদি তোমার নাতনি হতো শ্যামসুন্দর বাবা কি পায়েস খেতে পেত কি? তাই এ যজ্ঞ কার জন্য? নাতির জন্য। তুমি আবার যজ্ঞ করো তোমার জন্য, সেদিন বলবো তোমার কৃষ্ণ ভক্তি। আরে উদ্দেশ্য কি? যাকে ঘিরে হচ্ছে ওটা তার, তোমার না। তোমার তো মায়া মোহ এখন ওর প্রতি আছে। কৃষ্ণ দরজায় এলেও বলবে বাবা ঔষধ এনেছো? নাতিটার সর্দি কমে। ভগবান বলে আমি তোকে বৃন্দাবনে নিতে এসেছি। বুড়ি বলে যাবো কি করে, তার সর্দি কমেনি। এই বুড়ি মারা কৃষ্ণ ভক্তি, এরা তো নাতির সর্দি মুছতে মুছতে দিচ্ছে। বলো রাধে রাধে রাধে। লাগলো ভালো, কথা শুনে লাগলো ভালো, যজ্ঞ হবে প্রভাস তীরে, কথা শুনে লাগলো ভালো। তাহলে প্রভু নিমন্ত্রণের দায়িত্ব যখন দিলেন আর দেরি করি কেন? সুবর্ষ শীঘ্র। ভগবান বলে সব ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, পত্রগুলো নিয়ে নাও। পত্র ছাপানো হয়েছে, কাকে কাকে নিমন্ত্রণ দেবে সব পত্র নিয়ে যাও। পত্র দিতে গিয়ে কৃষ্ণ বললেন একটা কথা মাথায় রাখবেন, সব জায়গায় যাবেন, এক জায়গায় যাবেন। আপনাদের ধারণা আছে কোন জায়গায় না বলছেন? নারদ ঠাকুর হেসে বলছে ও আমার মাথায় আছে, আমি জীবনে ওই জায়গায় ঢুকবো। রাধে 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 রাধে। আমি নরকে জীবনে যাব না। জমালয় একবার ঢুকেছিলাম, ওরে বাবারে কোন জায়গায় কীর্তন নাই, শুধু যাই রে মা রে, মরে গেলাম রে, ছেড়ে দে রে, আর করবনি রে। ওইখানে আমি ভয়ে হরি বলে বলেছিলাম, দু চারজন তো আমার সঙ্গে এমনি উদ্ধার হয়ে গেল। আমি ভাবলাম তাহলে আরেকটু হরিনাম করি, সব উঠে পড়বে। যমরাজ আমাকে তাড়িয়ে দিল সেখানে, বলে তুমি থাকলে সব উদ্ধার পেয়ে যাবে, চলো ওদের। বলে ওই জমালয়ে আমি আর দ্বিতীয়বার ঢুকবো না। কেমন? আমি আর ওখানে যাব না। ভগবান বলে জমালয়ে না গেলে হবে না। 12 জন বৈষ্ণবদের মধ্যে যমরাজ একজন বৈষ্ণব। রাধে রাধে। বৈষ্ণব যদি যজ্ঞে না আসবে তো তাহলে যজ্ঞ হবে কি করে? তাহলে ওই জায়গায় যাব, তাহলে যাব না কোথা? আমি তো সে জায়গায় মাথা আছে। ভগবান বলে সব জায়গায় যাবে, তুমি বৃন্দাবনে যাবে না। নিমন্ত্রণ দেবে তুমি বৃন্দাবনে যাবে না। সকল স্থানে নিমন্ত্রণ দেবে, বৃন্দাবনে যাবে না। কি বললেন? বৃন্দাবনে নিমন্ত্রণ না, যাকে ভোলার জন্য, যা স্মৃতি থেকে সরিয়ে দেওয়ার জন্যই যজ্ঞ, সেখানে যাবেন।
নারদ বলে পত্র আমি তাহলে নেব না, অন্য কাউকে বল। নিয়েও যেতে পারলাম না, তাদিকে নিয়ে আসতেও পারবো না, এটা মনের কথা। তাহলে আর আমার নিমন্ত্রণ থেকে লাভ কি? এর যোগ্যে দরকার নেই, অন্য কাউকে না না তোমার পেয়ে যাবি। আত্মীয় বাড়ি টাড়ি গেলে, কোথাও গেলে যাই যাই করতে হয়, গিয়েই যদি শাড়ি টাড়ি খুলে বদলে ফেলে তার আর বিপদে পড়ে যাবে। এ তো তাহলে যাবেন, তার কোনো সম্মান নেই জানেন তো। তাকে শাড়ি বদল করতে বলেন, কাপড় জামা খুলতে বলেন, সে নিজে খুলে ফেলে, তার সম্মান আছে। রান্না হবে ঠিকই, নেবুও দেবেনি, ঘিও দেবে। তারপরে বলবে জামাই বাবু ওই চাটাটা নিয়ে বসে বাবু। আর যদি আপনি যাবার পরেই বলে শরবতটাও খাওয়ার সময় আমি চলে যাও, তখনই দেখবে কি বলে, দেখবেন আপনার তখন দাম বেড়ে যাচ্ছে। আর গিয়েই যদি খাই খাই করে মুরগি খাবো, ছাগল খাবো, তো এমনি কত দাম, মানুষের চেয়ে ছাগলের দাম বেশি, সে খালি খাই খাই। ওরা বলবে বিপদ গেলে আর হচ্ছে তার দলের লোক হচ্ছে দেবর্ষি নারদ। যেই বলেছে যে বৃন্দাবনে নিমন্ত্রণ হবে না, নারদ বলে আমার মনে ছিল না, আমার কাজ আছে, আমি যাব। কৃষ্ণ বলে গেলেই হবে, আপনি আমাকে যুক্তি দিলেন, আপনি আমাকে মুক্তি দেবেন, আর আপনি নিমন্ত্রণের কাজ আপনি ছাড়া পারবেন না। ঢেকি বাহনে চড়ে তাড়াতাড়ি করে নিমন্ত্রণটা দিতে বলছে। নারদের মাথায় এসে গেল আমার নাম দেবর্ষি নারদ, কোন করাত যেন যেতেও কাটে আসেও কাটে। এই তো শাঁখারির মা, একদম একদম কাছে, এখানে এসে পরিচয় হয়েছে। হ্যাঁ, তা যাই হোক, আমার মা ঠিক কথাটা ঠিক বলেছেন, শাঁখারির করা যেতেও কাটে আসতেও কাটে। নারদ বলে আমি যে কাজ করব পরে টের পাবো। আমি তাহলে রাধারানীকে, মা যশোদাকে কথা দিয়েছি, তার কোনো মূল্য নাই, করে দেখাবো যা হয়। বলে তাহলে প্রভু আমি যাই, বলে যাও, তবে বৃন্দাবনে যাবে না, নিমন্ত্রণ দেবে না, কারণ ওরা বড় দুঃখী, ওখানে আমার কথা মনে পড়লে কাঁদবে, তুমি ওখানে যাবো না। দেবর্ষি নারদ বলে প্রভু সে দেখা যাবে, এখন যাই, বহু জায়গায় নিমন্ত্রণ দিতে হবে। কি করলেন দেবর, এত বলিস দেবর্ষি নারদ চলে ধীরে ধীরে, আপনি কোথাও বাইরে যাবেন নাকি? যাবেন না তো? যজ্ঞটা শেষ করে দিন, কেমন? হ্যাঁ, যজ্ঞটা শেষ করে দিই, শেষ আহুতিটা দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা একটা কথা, এ বাড়ি একটা বিয়ে তো, একটা বিয়ে না কোটা?
একটাই বিয়ে তো, তৃতীয় একটা বিয়ে তো, দুটো, আচ্ছা দুটো বিয়ে। আচ্ছা ভগবান কৃষ্ণের কটা কটা 16,108 জন। এখন সংকল্পে বসবে কজন, যজ্ঞে অঞ্জলি দেবে কজন, একজন। তা বলছে তাহলে শ্রেষ্ঠ কে, যে শ্রেষ্ঠ তাকে বাম দিকে বসতে হবে, যজ্ঞ শেষ করবে। কে হবে? কেউ বলে সত্যভামা, কেউ বলে রুক্মিণী, কেউ বলে কালিন্দী, কেউ বলে কাজলা, নানা জনে নানা রকম বলে। কিন্তু তখনই দেবশ্রী নারদ বলে ওরকমে হবে না, চেক করা হবে, মানে পরীক্ষা করা হবে। যে পরীক্ষায় জয় হবে সেই কৃষ্ণের বামে বসবে। বলে সেটা আবার কিরকম? দাড়ি মাপা হয় না, দাড়িটা নিয়ে আসো। সকলে বলে আবার কি আলু কুমড়ো মাপা হবে? বলে না না, দাড়ি পাল্লা টাঙিয়ে দিয়ে একটা পদ্ম ফুল আনা হবে, সেই পদ্ম ফুলটা দাড়ি পাল্লায় রাখা হবে, পদ্মের সমান যে হবে সেই কৃষ্ণের বামে বসবে। পদ্ম ফুলের সমান। হাত তুলুন, কে হবে? মায়েরা যদি থাকেন হাত তুলুন, কে পদ্মের সমান হবে? আপনারা বলবেন তো যে আগে চাপি তবে। সকলের আগে মনে পড়ে গেল, তুই জানা কে? নাম তার বৃন্দাবন থেকে গেছে চন্দ্রাবলী। আর চন্দ্রাবলী তখন ঠিক করে নিল, বসিল নিবিড় পদে, আহা বসিল নিবিড় পদে চন্দ্রাবলী। নীতি মানে দাঁড়ি পাল্লা। এই দাঁড়ি পাল্লায় যেই চন্দ্রাবলী বসলো, দেখে পদ্মের সমান হলো না, উঠলো বটে কিন্তু সমান হলো না, পদ্ম নিচে থেকে গেল, অল্প হলো, তাই একটু কম পড়ে গেল। হে নারদ, চন্দ্রাবলী হলো বটে, হলো না কেন? বলে চন্দ্রাবলীর প্রেম কৃষ্ণের সঙ্গে ঘনীভূত, রাধা প্রেম চন্দ্র প্রেম প্রায় একই। তবে যেরকম তুলনা করতে গেলে মধু আর ঘৃত কোনটার দাম বেশি? মধুর দাম কম, জানা নেই, ঘিয়ের দাম বেশি, মা ঘি বিক্রি করত। যাই হোক, ঘিয়ের দাম বেশি। মধু এমনি খাওয়া যায়, ঘিয়ের দাম বেশি হলে কি এমনি খাওয়া যায়? মেখে খেতে হয়। ঘি তো প্রেমা চন্দ্রাবলী কিছুটা খাদ আছে, কেননা সেও গোবিন্দকে ভালোবাসে। একদিন গোবিন্দ তার ঘরে গিয়েছিল, চন্দ্রাবলীকে বলেছিল, বধূ তুমি, তোমাকে পেয়ে আমি খুশি, আমাকে পেয়ে তুমি খুশি, দিতে বি হবে, নিতে বি হবে। এসো বধূ, আলিঙ্গন করি, তোমাকে পেয়ে আমি সুখী, আমাকে পেয়ে তুমি সুখী। তার মানে কি হলো? এর নাম ঘি। ঘি এমনি খাওয়া যাবে নি, মেখে খেতে। আর মধু, মধু কারোর সঙ্গে মিশাতে হবে না, সে বাকস পাতায় মিশিয়ে খেলে কাশি ভালো, তুলসী পাতায় মিশিয়ে খেলে কফ কম। হ্যাঁ, তবে মধু এমনি খাওয়া যায়। মধুক্ষরন্তি মধুক্ষরন্তি মধুবাতায়তে, ঋগ্বেদ বেদের মন্ত্র আছে, যে মন্ত্র বললে মঙ্গলই, সকল কার্য মঙ্গল হয়ে যায়। শান্তি ওম। সেই মধু প্রেমা হচ্ছে রাধারানী। ভক্তমন্ডলী মায়েরা, এইবার রাধারানীকে ডাকা হলো। যেই রাধারানীকে ডাকা হলো, রাধারানী সবাইকে হাত জোড়ো করে প্রণাম করছেন। যারা দেব দেবী গুরুজনেরা বসে আছেন, সবার চরণে প্রণাম করে আশীর্বাদ চাইছেন। আপনারা আমাকে
আশীর্বাদ করুন যাতে আমি জয়লাভ করতে পারি। জয়লাভ করে বুক বাজিয়ে বলতে চাই না যে আমি বড়, এজন্য নয়, যেন কৃষ্ণ দাসী হতে পারি। যেন কৃষ্ণ দাসী হতে পারি, আর কিছুই চাই না আমি। চলে ধীরে ধীরে, মধুর মধুর কৃষ্ণ কথা ভাবিছে অন্তরে, এখন মধুর মধুর কৃষ্ণ কথা ভাবিছে অন্তরে। মনে 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 ভাবে, মনে 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 ভাবে। আচ্ছা, ভগবান নিমন্ত্রণ দিতে কোথায় না বলেছে? বৃন্দাবনে, কিন্তু যেতে তো না বলেনি। না না, আইন আছে, আইনের ফাঁক দেখতে। বৃন্দাবনে নিমন্ত্রণ দিতে না বলেছে। আপনারাও জানেন, আমিও জানি, আমি কোনো অন্যায় কাজ করব না। আমি বৃন্দাবনে দিয়ে যাব, মা যশোদা কেমন আছে যাওয়ার বেলা দেখে যাব, রাধারানী কেমন আছে দেখে যাব। নিমন্ত্রণ নাই বা দেবো, পত্র তো দেয়নি, হ্যাঁ কি না? পত্র দেয়নি, আর নিমন্ত্রণ দেবো না, কিন্তু যেতে তো আপত্তি না। হ্যাঁ, ও বাবে ঢেকি রে, ঢেকি মানে ওনার বাহন। কোন ঢেকি? এই ঢেকি নয়, তাহলে ওই যারা চলে, হ্যাঁ, খালে বিলে নদীতে, ও বাবে ঢেকি রে চল না বাবা বৃন্দাবনে যা, ও বাবে ঢেকি রে চল না বাবা বৃন্দাবনে যা। আমি বলছি বৃন্দাবনে নিমন্ত্রণ হলো কি? রাধারানীর মন্দিরে গেল, রাধারানী তো অবাক হয়ে গেলেন। ওই তো নারদ বোধহয় আমার গোবিন্দকে সঙ্গে নিয়ে এলো। নারদের কাছে গিয়ে বলছে, তুমি এলে, আমার বধূ কোথা? আর তোমার বধূ। এই জন্য বলা হয় সমানে সমানে প্রেম হয়, অসমতলে প্রেম হয় কি? তো রাধারানী বলে, আপনার কথা আমি ঠিক বুঝতে পারি না, আপনি সে কথা না বলে এ কথা কেন বললেন? আরে বাবা, যার সঙ্গে প্রেম করেছো সে তো রাখাল, গরু চড়া, বাঁশি বাজা, প্রেমিক তো নয়। তার সঙ্গে প্রেম করলে কাঁদতে হবে। আপনি রাজকন্যা, রাজার মেয়ে, তা আপনার
আপনার রাজপুত্রের সঙ্গে বিবাহ করা দরকার ছিল বা প্রেম করা দরকার ছিল, সমানে সমান। গরু চড়ায় তাকে আপনি প্রেম করে বসে আছেন, এখন কাঁদুন। রাধারানী বলে, দেখেন আপনার মুখে আমি ওই কথা শুনতে চাইনি, আমি যেটা শুনতে চাই সেটা বলুন, আমার গোবিন্দ কথা। এনাদেরকে বোঝালে বুঝবেন। আরে গোবিন্দ কথা কি? এই তো আমি তাকে হাতে পায়ে ধরে বললাম চলুন চলুন, তিনি বলে দিলেন এই সব বউ বাচ্চা ছেড়ে আমি যাই কি করি। এবার বুঝুন, আপনি তো প্রেম করে বসে আছেন, কাল আসবে করে মালা গেঁথে সব জলে ফেলছে, আর সেদিকে তিনি বিবাহ করে দিবানিশি আনন্দে আছে। তবে একটা কথা বলি, উনি আসতে পারবেন না এই মুহূর্তে। অনেক অনুরোধ আমি করেছিলাম কিন্তু হয়নি। উনি একটা যজ্ঞ করছে, আমি কিন্তু নিমন্ত্রণ দিই না। না, আপনারা অন্যায় ভাববেন না, আমি কোনো অন্যায় করছি না। আমাকে নিমন্ত্রণ দিতে না বলেছে, আমি করিনি। আমি বলছি শুধু যজ্ঞ করছি। এখন গোবিন্দ একটা যজ্ঞ নিয়ে ব্যস্ত, দ্বারাব্রত যজ্ঞ প্রভাস তীরে, সেইটা নিয়ে খুব ব্যস্ত। উনি এখন আসতে পারবেন না। রাধারানী শুনে বলি, দেবর্ষি নারদ, আমার ইচ্ছে করছে একটা মালা গেঁথে তোমার গলায় দিই। কেন বলুন তো? এত ভালো খবরটা আপনি চেপে রেখেছেন, কি করে পারেন আপনি? গোবিন্দ যজ্ঞ করছে আর আমরা বাড়িতে বসে থাকবো, তিনি আপনাকে নিমন্ত্রণ করতে পারেন? আরে বাবা, নিমন্ত্রণ দেয়নি। কি বিপদে বললাম, নিমন্ত্রণ দেয়নি বলে আপনি তো বললেন গোবিন্দ যজ্ঞ করছে। বলে সেটা বলেছি, আমি কি বলেছি নিমন্ত্রণ পাঠিয়েছি? বলে না, তা বলেননি। বলে দেখুন পত্র খুলে দেখুন, আপনাদের কারো নাম নাই। রাধারানী বলে, আসলে আপনার না আওতায় বেড়ে গেছে। দেবর্ষি নারদ বলে, আমি আওতায় বেড়ে গেছি? বলে মানেটা কি? বলে আপনার গায়ে রোদও লাগেনি, বাতাস, শুধু কীর্তন করেন, সংসার কি জিনিস জানেন? তা নারদ বলে, না তা বে করিনি আমি, ওইটা জানি না। বলে কৃষ্ণ আমাদের কে? কে কৃষ্ণ কি আমাদের আত্মীয় না অন্য কি? তিনি তো আমাদের বাড়ির লোক, আপনার চেয়ে আপন। পত্র দিলে তো দূরে সরিয়ে দেওয়া হবে। পত্র পান সুপারি কাদেরকে দেয়? এই জানেন তো আমাদের জগতে আছে, পান সুপারি যদি না দেয় যাও না। অথচ পানও খায়নি, সুপারিও খায়। কি ওর মধ্যে আছে কি জানি? পান সুপারি যদি 5টার বদলে 4টা হয়, যাও না, 4টা সুপারি দিয়েছে। কিন্তু রাধারানী বলছে পান সুপারি তাদেরকে দেবে যারা দূরের আত্মীয়, কাছের নয়, তাদেরকে পান সুপারি দাও। আমরা তার বাড়ির লোক, আমরা না গেলে যোগ্য হবে? আপনি নিশ্চিন্তে থাকুন, নানা কাজ করুন, আমরা ঠিক সময় পৌঁছাবো। হাই বিপদ, আমি আর ঘুরে যেতে পারবো? এরা যদি যায় গোবিন্দ আমাকে রাখবে? তাহলে কি? বলে হ্যাঁ, ওই কথাই থাকলো, আমরা সময় মতো পৌঁছে যাব, সময় মতো পৌঁছে যাব। হরি 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 বলবো, সময় মতো পৌঁছে যাব। হরি 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 বলবো। তিনি তবু একটু আমাকে বুঝলেন, আমার কথা ভাবলেন যে এত কষ্ট করে বৃন্দাবনে নিমন্ত্রণটা দিলেন, আপনাকে পুরস্কার দিই। আপনারা কখনো ভাবেন দেখি, শেষ পর্যন্ত অপেক্ষা করব। বলো রাধা রানী কি জয় হোক, আমার গোপালকে আনলি কি? বলে মা, ডিম দেখেছেন, পাখির ডিম? মা যশোদা বলে, নারদের কি কীর্তন গেয়ে গিয়ে মাথা খারাপ হয়ে গেল? আমি গোপালের কথা জিজ্ঞাসা করি, সে পাখির ডিমের কথা বলে। নারদ বলে, পাখির ডিম দেখেছে? পাখি যখন বাসায় ডিম দেয় তখন কি করে? মা পাখি বাবা পাখি ডিমে চাপ দিয়ে, তা দিয়ে বসে থাকে। তারপর ডিম যখন ফেটে বাচ্চা বের হয়, তখন মায়ের কি হয়? কি আনন্দ, কি আনন্দ! লালা রে, বাবু রে, সোনা রে। ও
ভাবে আমি ব্রহ্মচারী আর কি। ছোকরা তা যাই হোক, তুই কিরকম করিস দেখা। যেন বাচ্চা নাই, কিরকম করে দেখা, আমারটা যদি না হয়। তা বাবুরে সোনারে করে। তারপরে বাচ্চা পাখির যখন ডানা গজিয়ে যায়, সে বাচ্চা পাখি তখন কি করে, পুরুত করে চলে যায়। আর মা তাকে সোনারে বাবরে আয় রে করলেও পাখি আর আসে না। মাগো যত সোনা বলো, বাবা বলো, মানিক বলো, ওই কলেজ পর্যন্ত ঠিক আছে, তারপরে পাখি পালাই যাবে, আর ডাকলেও ফিরবে না। বলে যশোদা মা তোমার গোপালের পালক গজিয়ে গেছে, তুমি তার কথা ভেবে অন্ধ হয়ে যাচ্ছ কেঁদে কেঁদে। কিন্তু গোপাল, আমি যে তার কাছে গেলাম, সে একবারে বলেও না যে আমার মা কেমন আছে, বললো না। কি করে বলবে মা? একটা তো বড় কাজের দায়িত্ব নিয়ে বসে আছে। কি কাজ? বলে যজ্ঞ করব। ছেলেটা কি দেখো আসল কথা বলে, এই এত পরে বলে কি যজ্ঞ? প্রবাস্তির বিরাট যজ্ঞ, ত্রিভুবনকে নিমন্ত্রণ দিতে হবে আর সবাই আসবে। কি বলো মাথা থাকে? গোপাল আমার ওই নাক টিপলে এখনো দুধ বেরোয়, সেই এত বড় যজ্ঞের দায়িত্ব নিয়েছে, আমাকে তো তাহলে আজকেই বেরোতে। এই সর্বনাশ, কার কাছে খাতা খুলেছি? ও মা, একটা কথা শুধু মনে রাখবেন, আপনাকে আমি বলে বলছি, আপনার গোপাল যদি আপনার মতো হতো তাহলে কি আপনাকে কাঁদতে হতো? একবারও বলল না যে মাকে একবার আমার কাছে পাঠিয়ে দাও, কিংবা মাকে আমার মনে পড়ে। সেই গোপালের জন্য আপনি বলছেন যাবেন। এই দেখেন আছে, আপনাদের নাম আছে, বৃন্দাবনে কারো নাম নাই। আপনি মা হয়ে আপনার কি সম্মান নেই? আপনি যাবেন সেখানে বিনা নিমন্ত্রণে? নিহাতকে আপনি কেমন আছেন তাই দেখতে এসেছি, না হলে আমার মন খুব খারাপ। বলে দেবর্ষি নারদ, বাবা তুই হাতে পায়ে জল দে, আমি তোকে ক্ষীর মাখন দিচ্ছি, খা বাবা, দরকার হলে তোর মাথায় বরফের জল দে, তুই ভালো থাক বাবা, মাথা খারাপ করিস না। তোর কীর্তন গেয়ে গিয়ে মাথাটা গেছে। কেন, কি হলো? হত ছাড়া, হত ভাগা। কেউ কোনোদিন কোনো ছেলে কোনো মেয়ে তার মা বাবাকে নিমন্ত্রণ পত্র দেয়? সময় মতো পৌঁছে যাব, সময় মতো পৌঁছে যাব, যে যাই তোমরা বলো না কেন, সময় মতো পৌঁছে যাব। কিরকম নিমন্ত্রণ জানেন তো? এই যে আমরা কীর্তন গাই, প্রতি বছর এক এক বাড়িতে কীর্তন হয়, সব বছর তো সমান যায় না। কোন সময় মালিক বলে এবার একটু ছোট্ট করে করে, মানে দূরের আত্মীয়দের বলবো না, কাছে পিঠের আত্মীয়দের নিয়ে চালিয়ে দেবে। আর আপনিও সেই ভেবেছিলেন? মানে ভালো লাগে যে আমরা সব জায়গায় মালিক বাবুকে পাই না, এখানে পেয়েছি। ইনি নিশ্চিন্তে হরিনাম শুনছে, এই দরকার। মানে কি বলবো, জনক ঋষির মতো, যেখানে আগুন লেগে গেলেও যায় আসে না, আমার হরিনাম হবে, আমি তখন। তাহলে কি হলো? সে ব্যক্তি মনে করেছিল কাছে পিঠের লোক নিয়ে ম্যানেজ করে নেবে, দূরের বড় বাজারে বাজার করতে গেছে মহোৎসবের জন্য, যাদেরকে নিমন্ত্রণ করবেন না তাদের সঙ্গে দেখা। আর তারা নিজের থেকেই বলছে দাদা এবছর তাহলে হচ্ছে আমার, তুমি বাড়ি যাচ্ছ একা মানুষ, আমাদের বাড়িতে তোমায় যেতে হবে। সে বাজার করতে গেছে আর তারা বলছে নিমন্ত্রণ দিতে যায়। বলে তোমার একা মানুষ যেতে হবে না, দেখা যখন হয়ে গেছে নিমন্ত্রণ মেনে নিলাম,
সময় মতো পৌঁছে। এ লোক কি করে মুখে মুখে বলবে এবছর যাসনি? তো মানুষ নাকি বলতে পারবে? তখন কি বলতে হবে? অভিনয় করে বলতে হবে, তাহলে মেনে নিচ্ছ? মেনে যখন নিচ্ছ আমি আর যাচ্ছি না, সময় মতো সবাইকে নিয়ে। এটা এই দেবশ্রী নারদের নিমন্ত্রণ, সেরকম মনে করেছিল বৃন্দাবন দিয়ে যাব, নিমন্ত্রণ দেব না, কিন্তু তারা নিজের থেকে যাবে বলছে, উনি কি না বলতে পারে? শেষমেশ বলে গেল। তাহলে ওই কথাই সময় মতো পৌঁছে যাব, সময় মতো কালি বিলম্ব করব নাকি, সময় মতো পৌঁছে যাব। পৌঁছে যাব, কোনো চিন্তা করবেন না। এবার দেবর্ষী নারদ ভাবছেন, যাক এরা মেয়ে মানুষ প্রেমে পাগল হয়ে গেছে, নিমন্ত্রণ না দিলেও যাবে, যাকে যাক যা হওয়ার হবে। মা যশোদা কেমন আছে, যাই নিমন্ত্রণ দেব। মা যশোদা আগে অন্ধ ছিল, যেদিন নারদ এসে দেখে গেল তার চরণ ধুলি চোখে মেখে নিয়েছে। মাখার পরে নারদ যেহেতু কথা দিয়ে গেছে কৃষ্ণকে আনবে, এই জন্য মা যশোদার চোখ আবার খুলে গেছে, সে মানে দেখতে পাচ্ছে, চক্ষুষ্মান। তখন মা যশোদা দেখলো নারদ আসছে, নারদ আসছে মানে কৃষ্ণকে নিয়ে আসছে। দেবশ্রী বাবা আমার গোপাল কোথা? আর পাখির পালক গজালে যা। মা যশোদা বলে, বাবারে পাখির কথা বাদ দে, তুই গোপালের কথা বল। বলে মা ভালো থাকবে, আল্লাহ এই কৃষ্ণ। কিন্তু মরার আগে একবার মা বলে ডাকবে গোপাল, আমি মারা শুনে মরিতে চাই রে মা বলে ডাক রে গোপাল। জানেন ভক্তির ভগবান মাকে মানল, কৃষ্ণ যজ্ঞে বসে আহ করে বলল, নারদ তুমি বুঝলে না আমার মনের কথা, কেন নিমন্ত্রণ দিতে না বলেছিলাম তুমি বুঝলে না। তুমি আমার কাটা ঘায়ে নুনের ছিটা মানলে, আমার ব্যথা আরো বেড়ে গেল। এখানে সবাই ঐশ্বর্য মার্গে আমাকে ভগবান বলে জানে, কিন্তু আমার মা যশোদা সে তো ছেলে ছাড়া জানে। ওই প্রেমের মর্যাদা বৃন্দাবনেই হয়, এখানে কেউ জেনে না, কেউ যজ্ঞ ছেড়ে দিয়ে লক্ষ লক্ষ নরনারী তাকিয়ে আছে, গোবিন্দ হাহাকার করতে করতে, মা মা গো কোথা তুমি মা যশোদা? ঝাঁপ দিয়ে পড়লো মা যশোদার গায়ে। মা যশোদা বলে, গোপাল সেই এলি, বড় দেরি করে এলি।
এসেছিস বাবা। মা, তুমি এখানে আসতে গেলে কেন? আমি তো নিমন্ত্রণ দিই না, কেউ বুঝবে না মা। তোমার আমার এই ভালোবাসার কথা, এই প্রেমের কথা কেউ জানে না, আমি বলতে পারি না মা। তাই তো দেখো আমার গায়ে ব্যথা, আমার গায়ে দাগ দেখো। তাই যদি হবে কৃষ্ণ, তুই এখানে পড়ে আছিস কেন? চল আমার সঙ্গে তুই বৃন্দাবনে ফিরে চল। দাঁড়া দাঁড়া, প্রকৃত মা আমি, আমার নাম দেবকী, ও আমার ছেলে, সবাই জানে। ওকে বৃন্দাবনে নিয়েই এলো হলো যশোদা, সেই বৃন্দাবন থেকে এখানে চলে এসেছো আমার কোল থেকে কেড়ে নিতে। যা চলে যা। না, কৃষ্ণকে না নিয়ে যাবো না। কৃষ্ণ আমার নারায়ণ নারায়ণ নারায়ণ। হে মধুসূদন গোলকাধিপতি, কখন কি মন্ত্রণ পত্র দিলে মা বাবাকে অপমান করা হয় না? গোপাল যজ্ঞ করছে মানে কার? তার মা বাবা। মা বাবা যজ্ঞ করলে ছেলেকে নিমন্ত্রণ দিতে হয়, সে তো যজ্ঞ তাদের। ছেলে যদি যজ্ঞ করে সে যজ্ঞ কাদের? আমাদের না। নিজের হাতে কাজ করতে হবে, নিজেদের গিয়ে পরিচালনা করতে হবে। তুমি অন্য জায়গায় নিমন্ত্রণ দিয়ে তাড়াতাড়ি ফিরবে আর আমরা সকলে চলে যাবে। যা অবস্থা দাঁড়াচ্ছে আমি আর যেতে পারবো না। ও নিমন্ত্রণ দিয়ে যে যার ঘরে পালিয়ে যাবে, কারণ এরা তো সব যাবে। বলে তাহলে মা আপনি বলে না, আরো তুমি দেরি করো না, আমরা গেলাম বলে তোমার আগে ঢুকে যাবো। বলে যান, যা হবার সেখানে দেখো, ঘটবে ঘটুক, আমি শুধু দূর থেকে দেখব। এবার কি হলো, পরদিন সকালে নারদ ঋষি সব জায়গায় নিমন্ত্রণ করে দিয়ে ভাবলো যা হয় তা হবে, কৃষ্ণকে বলে দিই যে সব জায়গায় দিয়ে দিয়েছি, আমার কাজ ছেড়ে দিয়ে পালিয়ে যাব, নাই বা খাবো। ওই সকালে যখন পৌঁছে যাবে গোলমাল হবে, তার আগে আমি কেটে পড়বো। এত বলি নারদ ঋষি গেল কৃষ্ণ সন্নিধানে, কৃষ্ণ চরণে প্রণাম করে বারতা জানালো তাহারে। কৃষ্ণ বড় চতুরের শিরোমণি, জিজ্ঞাসে নারদে কোথাও বাদ দাও না তো, দিয়েছ সব বস্তরে, কোথাও বাদ দাও না তো। কথাটার একটু অমিল হলো না? যাবার বেলা বললো অমুক জায়গায় বাদ রাখবে, আসার বেলায় বলে কোথাও বাদ দাওনি তো। এর নাম রাজনীতি। কি করে পেটের কথা, যেরকম আপনারা করে, পেটের কথা বের করতে মায়েদের কোনো জুড়ি নাই, একবারে টেনে বের করে নেবে। কি কথা বললে তার পেটের কথা বেরিয়ে যাবে, মায়েরা ভালোই জানে। তবে আপনারা সেরকম না। বলো রাধে রাধে। অমনি দয়াল কৃষ্ণচন্দ্র কি করলেন, বলে নারদ তুমি কোথাও বাদ দাও না তো। নারদের মনে হলো এত বড় যজ্ঞ করছে তো দু একটা ভুল হলেও হতে পারে। এই যাবার বেলা ভুল করে বলেছিল বৃন্দাবনে যেও না, আমি ভাগ্যে আগে বৃন্দাবনে নিমন্ত্রণ দিই। এখন শোনার পরে নিশ্চয়ই আমাকে পুরস্কার দেবে, আমার আনন্দের আর সীমা নেই। হে গোবিন্দ কি আর বলবো, আমি তো আগে বৃন্দাবনে নিমন্ত্রণ দিয়েছি। যা বলেছে বলে আমি আগে বৃন্দাবনে জানিয়ে দিয়েছি, তারা সকলে আসবে। নারদ তোমাকে না যাবার সময় না বলেছিলাম? নারদ বলে তাহলে তো গোলমাল করে ফেললাম। আবার ঘুরিয়ে দিচ্ছে কথাকে, গিয়েছিলাম বটে নিমন্ত্রণই দি না। ও তুমি নিমন্ত্রণ দাও, বলে দিনা দিনা দিনা, যাচ্ছি যখন দিনা মানে দিয়েই যাই না। তার কথা বোঝা হড়কে একটু টান মেরে দিলে আরেক রকম শব্দ। বৃন্দাবন
সর্বশ্রেষ্ঠ মধুর বৃন্দাবন। তাই করেছে কৃষ্ণ বলে তুমি বৃন্দাবনে বলে তোমার যেমন কাজ নেই কৃষ্ণ বৃন্দাবনে ওই গোয়ালপাড়ায় নিমন্ত্রণ দেয় যারা গরু বাছুর চড়া তাদেরকে নিমন্ত্রণ কেন দেয়? সবাই পাবে আমি বাদে। আপনি এরকম বলুন আপনারা সবাই প্রসাদ পাবেন, আমার দুঃখ হয় না। কথার পেট উনি বলছেন সবাইকে জানিয়ে দেন সবাই প্রসাদ পেয়ে যাবেন, তাহলে সবার চরণে নিবেদন সবাই মহাপ্রসাদ পেয়ে যাবেন। একবার হরিধ্বনি। আর যদি বলেন তাহলে এক্ষুনি বন্ধ করে দিই, যোগ্যতার চলুক আমরা খেয়ে নিই। আর তো 2 মিনিট আছে, আগুন জ্বালানো শুরু হয়ে গেছে, হোম চালু হয়ে গেছে। বলো রাধে 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 রাধে। দলে দলে সব লোকে এলো যজ্ঞ মাঝে, দলে দলে সব লোকে এলো যোগ মাঝে। কৃষ্ণ বলে নারদী ঋষি আমি ভাগ্যবান হে। বলে কেন? তোমার মতো বন্ধু পেলাম যাকে যা বলেছি তাই করে, তুমি বৃন্দাবনে নিমন্ত্রণ দাও না, এটা আমার ভালো লেগেছে। নারদ বলে যে গাছ লাগিয়েছি ফল যখন হবে বুঝতে পারবো। মা বাবা বাদ যাবে যজ্ঞ হবে সে টের পাবে। এইবার যজ্ঞ শুরু হয়ে গেল। ওম নমো ভগবতে বাসুদেবায় হরে পরমাত্মনে উলুধ্বনি শঙ্খধ্বনি পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গদেবস্য ধীমহি তন্নো প্রচোদয়াৎ। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। শুক্লাম্বরং ধারং বিষ্ণু শশীবর্ণং চতুর্ভুজং প্রসন্নবদনং ধ্যেয়ং সর্ববিঘ্ন প্রশান্তয়ে। ওম নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে। ব্রাহ্মণেভ্যো নমস্তভ্যং পাদস্পর্শমস্মে নিতাই গৌর হরি হরি ওম। ওম অগ্নিদেবায় স্বাহা ওম অগ্নিদেবায় স্বাহা ওম বাসুদেবায় স্বাহা ওম ভক্তচরণেভ্যো স্বাহা সর্বদেব দেবেভ্যো স্বাহা। ওম নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। যা সর্বদেব দেবী কাল প্রঙ্গে ওম আনন্দময় লীলালিকে তনু সমৃদ্ধি নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রহ্মণ্যহিতায় জগদ্হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো বৃন্দাবনে রাখাল বালকেরা গরু বাছুর নিয়ে ঢুকে গেছে। বৃন্দাবনের গরু সিংবালা সে দাড়িকে সিংয়ের উপরে তুলে নিয়ে ঢুকে যায়। সে সকলে হ্যাঁ, শিব তখন ষাঁড়ের পিঠে মা পার্বতীকে নিয়ে বসে আছে যজ্ঞে। তিষ্ঠ 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 থেমে যা। কৃষ্ণ বলে এরা কারা? আরে গরু নিয়ে কি ঢুকে যায়? গামছা পরে আছে একজন ছেলে। আরে যজ্ঞের ভিতরে দাড়ি দাড়ি তো সে গরুর সিংয়ের উপর। বলে মহারাজ আমাকে বাঁচান। দিদি সর্বনাশ, আরে সিংয়ের উপর থেকে নামাও, আছাড় মেরে দেবে। দাঁড়িয়ে কি হয়েছে? বলে কোথাকার গরু বাছুর নিয়ে ঢুকে গেছে, আমাকে কেউ মানে না। এই গেট দিয়ে গরু ঢুকে গেছে, অন্য মানে এ দিয়ে গেট দিয়ে সখারা কানাইয়া রে রাখাল রাজা রে আও মেলি খেলা মে বৃন্দাবন মে। আমাদের কানাইয়া রে রাখাল রাজা রে আও মেলি বৃন্দাবন মে। কানাইয়া রে রাখাল রাজা রে
সুবল এসে গেছি, তুই নিমন্ত্রণ করবি আর আমরা আসবো না? নিমন্ত্রণ নারদ তাহলে কি বৃন্দাবনে নিমন্ত্রণ দিয়ে দিয়েছে? আচ্ছা, তো তোর গরুগুলো নিয়ে আসলি কেন? বলে ওরা দিয়ে বেশি আনন্দ, ওরা বলে কৃষ্ণকে দেখবো তাই নিয়ে চলে এসেছি। কানাই উঠে মা পাশে লাগা। এইবার গোবিন্দের কাছে গেলে দূর থেকে গোবিন্দকে প্রণাম করলেন আর হাত জোড় করলে বললেন, হে গোবিন্দ, এ তো তোমার কেনা দাসী। আমি বড় হতে চাই না, সমানও হতে চাই না, আমি কেবল তোমার দাসী হতে চাই। তোমার কৃপা না হলে কিছুই হবে না। তাই তুমি যদি তোমার দাসীকে চরণে রাখো তাহলে নিশ্চয়ই তুমি কৃপা করবে, এ দাসীর মান থাকবে তোমার চরণে। কৃষ্ণ দাসী হতে পারি, কৃষ্ণ দাসী। রাধারানী দাঁড়িপাল্লায় বসলেন, নিত্যের উপর বসা মাত্র পদ্মগন্ধা পদ্মা পদ্মগন্ধা সেই পদ্মনয়না রাধারানী, তিনি পদ্মের সংকট মোচন, তা নাহি জানি আমার মন। নারায়ণ নারায়ণ। তা দেবর্ষি নারদ, তোমাকে যে নিমন্ত্রণ দিতে না বলেছিলাম, হ্যাঁ, কিন্তু প্রভু আপনার লীলা আমি কি করতে পারি? আপনি না আমার মধ্যে জানালে, কে জানতো? তা আজকে কে মা কি করে জানবে? একদিকে যশোদা মা, একদিকে দেবকী মা, প্রকৃত মা কে এটা জানাতে হবে না? একটা পরীক্ষা লাগবে। একটা জায়গায় 100টা বস্ত্র পরপর দেওয়া থাকবে, অপরদিকে মা, অপরদিকে কৃষ্ণ। যে মা স্তনদুগ্ধ দহন করে ওই বস্ত্রের ভেতর দিয়ে 100টা বস্ত্রকে ভেদ করে কৃষ্ণের বদনে দিতে পারবে, সেই হবে মা। দেবকী মা বললেন, এটাই তো আমি চাইছিলাম, প্রমাণ করে দেব। যার জন্য বুকে পাশান নিয়েছি, বিয়ের দিন থেকে আমি জেলখানায় আছি বন্দী হয়ে, কংসের কারাগারে। সবাই জানে আমি কৃষ্ণের মা। জন্মের পরে মা হয়ে ছেলেকে দুগ্ধ দিতে পারি না, সে যন্ত্রণা তুমি কি বুঝবে যশোদা? সে যন্ত্রণা আমি মর্মে মর্মে বুঝি। আজ আমি প্রমাণ করে দেব আমি কৃষ্ণের মা। আসুন আসুন আসুন। হ্যাঁ দেবকী মা, আপনি আসুন। ওই গিয়ে ওই 100টা বস্ত্রের পিছনে গিয়ে দাঁড়ান, বলো রাধে রাধে। এত বলি দেবকী মা স্তনদহনি কইলা, এত বলি দেবকী মা স্তনদহন করলা। শত বস্ত্র দুধে থাকু একই না ভিজিলা। ওই না শত বস্ত্র দূরে থাকুক, একই না ভিজিলা। আহা শত বস্ত্র দূরে থাকু একই না ভিজিলা। ওই না শত বস্ত্র দূরে থাকুক, একই না ভিজিলা। এত বলি দেব কি মা স্তনদহনি কইলা। এত বলি দেবকী মা স্তনদহন করলা। বলে গো মা, আমি তো তোর মা বটে, ওরে অষ্টম গর্ভে তোকে পেলাম বটে। কৃষ্ণ রে আমি কি এমন অপরাধী করলাম গোপাল, আমি তোকে স্তনদুগ্ধ দিতে পারলাম। কৃষ্ণ বলে, মা মনে কি পড়ে আগের জন্মে ত্রেতা যুগে তুমি
ছিলে, যখন বনবাসে দিলে, তখন আমার কৌশল্যা মা একটা পাথরের পাত্রে নিজের স্তন দহন করে আমাকে খেতে দিতে এসেছিল। তুমি পিছন থেকে ধাক্কা মেরে সেই দুধের পাত্র ফেলে দিয়েছিলে আর বলেছিলে সন্ন্যাসকালে, এই বনবাসকালে রাজ্যের কোনো বস্তু খেতে নাই, তাই তুমি দুগ্ধ খেতে পাবে নাই। আমি সেদিন তোমাকে বলেছিলাম, মা, মা হয়ে আর একজন মায়ের স্তনদুগ্ধের মর্যাদা দিলে না। এই মর্যাদা অমর্যাদা করার ফলে আগামী জন্মে আমি তোমার ছেলে হয়ে যাব, কিন্তু জন্মের পরে দুগ্ধ খাবো না। সেদিন তুমি মর্মে মর্মে বুঝবে, সন্তানকে স্তনদুগ্ধ না দিতে পারলে তার কত জ্বালা, কত বেদনা। সেদিনের কথা কি মনে পড়ে, ওই না সেদিনের কথা তোমার মনে কি পড়ে? এইবার কে? যশোদা মাকে পরীক্ষা দিতে হবে। এত বলি যশোদা মা স্তন খননে কইল, কানাইয়া রে, রাখাল রাজা রে, আও মেরি বধূ বৃন্দাবনে। কানাইয়া রে, রাখাল রাজা রে, বলে আও মেরে মধুর বৃন্দাবনে। কানাইয়া রে, রাখাল রাজা রে, আও মেরি বধূ বৃন্দাবনে। বলে কানাইয়া লাল কি? এ কানাই, আরে তুই নাই, গোপীদের ঘরে চুরি হয়, হাড়ি চেপে যা। এখন আমি রাজা, চোর নয়, সেসব ভুলে যা, চুপচাপ বসে পড়। ও, তোর কি পূজা হচ্ছে? বৃন্দাবনের লোকে পূজা পাঠ কি জিনিস এতদিন জানিনি। কানাই সেখানে ডুরি বেঁধেছে, হ্যাঁ, আর বেঁধে এরকম করছে, এরকম করছে। তারা দেখে বলে, কানাই তুই কি করিস? বৃন্দাবনে চুরি করতে, সেখানে কি ব্রাহ্মণ হয়ে গেলে? অন্য গেট দিয়ে বিশাখা, ললিতা, তুঙ্গবিদ্যা, সুচিত্রা, সুদেবী, রঙ্গদেবী সকলের দল বেঁধে রাধারানীকে সঙ্গে নিয়ে তারা পৌঁছে গেল। একবারে হই হুল্লোড় ফেলে দিল গেটে। দারোয়ান বলে, বাড়ি কোথা? বৃন্দাবন। বৃন্দাবন? বৃন্দাবনে যেখানে মেয়েরা দুধে জল মিশা, দুধে জল মিশা, দুধ খেয়ে শেষ করতে পারবি না, তাই জল মিশানোর দরকার কি? কত খাবি তোরা? দাঁড়ি তখন বলে, সে না হয় হলো, তা তোমরা হঠাৎ এখানে এলে? বলে, এখানে আমাদের প্রাণের প্রাণ কৃষ্ণ আছে, আর আমরা আসবো না? হ্যাঁ, চল হাট হাট চল চল। হাট বলে মেয়েরা ঢুকে গিয়ে দেখে কৃষ্ণ। ওং দেব দেবী স্বাহা, ওং দেব দেবী স্বাহা, সর্বদিক ভিস্বাহা, সর্বদশে ভূ স্বাহা, সকল দেব দেবী গণে ভিস্বাহা। সখীগণ বলে, দেশের খেসারি করায়, দেশের খেসারির ডাল, সে কলকাতায় বাপি চানাচুর। দেশে যার নাম খেসারি ডাল, সে গায়ে একটু নুন টুন মেখে নি, তার নাম বাপি চানাচুর। হ্যাঁ, কি এরা কি কীর্তি করে বুঝিনি। যে বৃন্দাবনে ননীচোরা তার নাম, সে এখানে ওং সুয়াহা, ওং শুয়ে খা, কি বলে কানা? আরে ও পরাণ বধূ, এ আমার তুমি এ কীর্তি কোথায় শিখলে? বৃন্দাবনে তো তোমায় এসব করতে দেখিনি। কৃষ্ণ বলে, নারদ কাউকে বাদ দেয়নি রে, সর্বনাশ করেছে, তা একটু দেরি করে ঢুকুক। ঢুকে গেছে আর একটা গেটে, তিনটা দ্বারে তিনজন ঢুকে গেছে। সেট গেছে মা যশোদানন্দ। দাড়ি তাদের ঢুকতে দেয় না, ছেঁড়া কাপড়,
পূর্ণ দেহ কি চাস এখানে? আমরা কৃষ্ণ প্রেমের ভিখারি, কৃষ্ণ প্রেমের ভিখারিণী। ডালি চালের ভিখারি নয়, কৃষ্ণ প্রেমের ভিখারিণী। আমরা ডালি চালে ভিখারি নয়, কৃষ্ণ প্রেমের ভিখারিণী। এই যে কৃষ্ণ কে হয়? আমাদের ছল, আমাদের ছেলে কানাই। তাকে তার কাছে যাব বাবা, তুই দ্বার ছেড়ে দে। এই দেখেন, কৃষ্ণের আত্মীয় হওয়া যায়, কিন্তু মা হওয়া এ তোমার মতো ভিখারিনী কাজ নয়। যিনি মা তিনি সকালে দেবকী মা এসে গেছে যজ্ঞে। আসল মা তো দেবকী মা। তুমি কে? ভিখারিনী খাবে পাবে। ওই গাছের তলায় গিয়ে বসো, যজ্ঞ শেষ হয়ে গেলে কাঙালের সেবা দেওয়া হবে, তখন তোমরা সেবা পাবে। এক ধাক্কা মারলো, চল ধাক্কা খেয়ে বাৎসল্য পরাকাষ্ঠা জননী যশোদা মা মাটিতে পড়ে গেলেন। পড়ে গিয়ে কাঁদছেন আর বলছেন, কৃষ্ণ কেউ না জানো, তুই তো জানিস মাকে নিমন্ত্রণ করেছিস, আমি আসবো তুই জানিস, দাড়িকে বলিসনি কেন? দাড়িকে দিয়ে মার খাওয়ালি। তাহলে নারদ যে বলেছিল পাখির ডানা গজিয়ে গেল মা চেনে না, তুই কি তাই করলি বাবা? নিমন্ত্রণ করে মার খাওয়ালি কেন? যাক, আমার মরে যাই তাতে কোনো দুঃখ